গুড মর্নিং ইস ফ্যামিলি, ভেরি গুড মর্নিং। আজকে ফিরে গেছি আর কালকে রাতে ফিরেছিলাম, আজকে সকালে যাচ্ছি জিম। উঠতে পারছিলাম না, কিন্তু কুকো এসছে আর কুকো রান্না করে গেছে আর আমরাও জিম যাচ্ছি। জিমটা স্কিপ করব না, 3 দিন মোটামুটি স্কিপ। জিম তো হয়ে গেছে, কিন্তু ওখানে হাঁটা চলা ট্রেকিং সব হয়েছে, তো সেটা অসুবিধা নেই, কিন্তু জিমটা যাব, জিমে টাকা দিয়েছি। এখন জল গরম করছি, চুলটায় শ্যাম্পু করতে হবে। পুরো বিচ বিচ ওরকম বালু টালুতে পুরো চুলটা নষ্ট হয়ে যাবে না হলে। আজকে এসে শ্যাম্পু করব, অফিস যাব, দেখি কতটা কী হতে পারে। বিচ থেকে একটা ড্রিম ক্যাচার কিনেছিলাম, এখানে লাগিয়েছি। দাঁড়াও বাইরের দরজাটা খুলি। এই যে ড্রিম ক্যাচারটা কিরম লাগছে তোমরাই বলো। এখানে আগে কি ছিল, কার কার মনে আছে দেখি, কমেন্টে জানো আমাকে। আর এটা আমি নিয়ে এসেছি, আমার তো খুব ভালো লাগছে। এইটা এত কম দামে দিয়ে দেবে আমি বুঝতে পারিনি, টু বি ভেরি অনেস্ট। 750 থেকে দাম শুরু করেছিল, 750। ওখান থেকে আমি খালি দুবার বোধহয় বার্গেনিং করেছি, সেকেন্ড টাইম বলেছে ঠিক আছে লে লো। আমি বললাম मैं ऐसा दाम बोलूँगी अब दे नहीं पाओगे। করতে করতে আমি বললাম 250, বললো না। আমি বললাম 300, বললো লে লো। তো আমি নিয়ে নিলাম। নর্মাল এইগুলোই দার্জিলিং থেকে নিয়ে এসেছিলাম, এগুলোই 150-200 এরকম নিয়েছিল। যাই হোক, আর এটা হচ্ছে আমার নতুন ঘড়ি, এটা অর্ডার করেছি। আগের ঘড়িটা বন্ধ হয়ে যাচ্ছিলো, চলছিল না ভালো করে। পেছনটা তো সেম পুরনো ঘড়ির আর এই ঘড়িরই। আগের ঘড়িটা বোধহয় কোনো ব্র্যান্ডের ছিল না, আমার ঠিক মনে পড়ছে না, কিন্তু যদি পেছনটা দেখো সেম জায়গা থেকে বানানো, খালি ব্র্যান্ড বোধহয় লিখে দিয়েছে নিজের নামে। এই যে এটা একটু ভালো দেখতে, একটু দামি, হালকা একটু বেশি দামি, অ্যারাউন্ড 600-650 এরকম নিয়েছে। ভোল্যান্টিস বলে একটা ব্র্যান্ড, আর এটা আমার মনে নেই কত নিয়েছিল। এখন আমি একটুখানি সরস্বতী পুজোর জন্য ক্লিনিং করছি। আজকে অফিসও যেতে হবে, আমি একটু তাড়াতাড়ি, যেহেতু সকাল সকাল উঠে জিম করে এসছি, তাই জন্য একটু টাইম আছে। অফিস আজকে দেরিতেই যাব, অনেকজন আসবে কিন্তু দেরিতেই আসবে যেহেতু পুজো টুজো আছে। হ্যাপি সরস্বতী পুজো টু অল। আমি পুজোটা দিয়ে বলছি কেন কি আমার ফোনে চার্জ নেই, চার্জে বসিয়ে দেবো কথা বলছি। জিম থেকে আসার সময় মিষ্টি নিয়ে এসেছিলাম, মিল্ক কেক, ঠাকুরকে দেব বলে। 5টা পিস আছে, তারপর আমি অফিসেও নিয়ে চলে যাব, সবার মধ্যে ডিভাইড করে দেবো। জয় মা সরস্বতী, নমো নমঃ। বেরিয়ে গেছি আমি অটো নিয়ে, অটো বুকিং হচ্ছিল না, শাড়ি টাড়ি পরে 10 মিনিটের মধ্যে রেডি হয়ে গিয়েছি, কিন্তু জাস্ট অটো হচ্ছিল না বলে আমার টাইম লাগলো। সেই 12টার থেকে রেডি হয়ে বসে আছে, 12:30টায় অটো বুক হলো। যাই হোক, যাচ্ছি এখন ফাইনালি। দেখি গিয়ে জায়গা পাই কিনা, কেন কি ফ্রাইডে ইউজুয়ালি বুকড থাকে, কিন্তু আজকে পুজো টুজো আছে, অনেকজন নাও আসতে পারে। এই মুর্শিদাবাদ সিল্ক শাড়িটাই এবার মায়ের কাছ থেকে নিয়ে এসেছিলাম আসার সময় কলকাতায়। ব্লাউজটা আমার খুব সুন্দর ফিট হয়েছে, আমার তাই জন্য ভালো লাগছে। আর এই শাড়িটার ফিটিংসটাও খুব ভালো, ইজি টু ক্যারি, লাইট ওয়েট, তো পরে নিলাম আজকে। সকাল সকাল আয়রন করছে। গুড মর্নিং। আজকে এক্সারসাইজ হলো না? হ্যাঁ, আজকে রূপা এসছে। হ্যাঁ, তাড়াতাড়ি আসতে বলেছি, যে ঘরে পুজো দিয়ে তারপর নিচে নামবো বলে। ভেরি গুড মর্নিং। গুড মর্নিং সবাইকে। হ্যাপি নেতাজি। হ্যাঁ, আজকে দুটোই।
চলো আজ 23শে জানুয়ারি, নেতাজি বার্থডে আর শুভ সরস্বতী পুজো। সবাইকে এই দিনটা দিয়ে শুরু করলাম। আমি তো রেডি হয়ে গেছি, দেখতেই পাচ্ছ। যাচ্ছি নিচে, আমাদের কমপ্লেক্সে পুজো হয়, ওপরে পাইলে ঘরে হচ্ছে। আর ওপরে পাইলে ঘরে হয়ে নিচে যাব, কাজ করতে হবে। আমি আর রিঙ্কু নামবো নিচে এখন। তো চলো, মোটামুটি রেডি হয়ে গেছি। কাল ঘরে পুজো হয়ে গেছে, কালকে সব মিষ্টি মিষ্টি সব নিয়ে এসেছিলাম। পুজো টুজো দিয়ে এখন যাচ্ছি। হ্যাঁ, খুব ভালো হয়েছে। পাইলে ঘরে পুজো হচ্ছে, সব রেডি। তো দিদি রয়েছে, তো ব্যাস হয়ে গেল। পয়রেপ, হ্যাঁ, বাসু। তিনটে কাগজটা ছিঁড়ে বাবা এই মিষ্টিটার ওপরে দিয়ে চলো আমরা শুরু করে দিলাম কাজ। এখানে এই পিয়া আছে, বৌদি আছে, সবাই মিলে এই যে ফল কাটছি আর মোটামুটি গোছাচ্ছি আস্তে আস্তে টুকটুক করে। মাকে মালা টালা সব পরিয়ে দিয়েছি, খুব ভালো লাগছে এখন। বৌদি, এই যে বৌদি আজকে লেগে পড়েছে। দে বৌদি, আমাদের কেশবধামে হিরো আর হিরোইন। চলো আমরা সব রেডি। ঠাকুরমশাই এখনও আসেননি। সব ফল টল কেটে সব জোগাড় করে খালি ঠাকুরমশাই এসে যেটুকু দর্শক আমরা ঘট সাজানো, মেন ঘট, দ্বার ঘট সব করার, সেগুলো করবেন। আর পাশে আমরা নেতাজিকে রেখে দিয়েছি আজকে 23শে জানুয়ারি বলে। চোখ জ্বালা করবে আমাদের জুটি বালি, চোখ জ্বালা করছে গো। যাও যাও যাও, চলো। ঠাকুর দেখতে এরকম করে এক সেকেন্ড, মাদের লাঞ্চটা দেখার আগে আমার অফিসের লাঞ্চটা দেখে নাও। আজকে দিচ্ছে খুব সুন্দর স্যালাড, বিটরুটের পরোটা আর নিয়েছি ডাল মাখনি। এই কম্বোটা আজকে ছিল, যেখানে পরাঠাটা পুরো রেড আর আমার দেখেই মজা লেগে গেছে। চলো এবার মাদের ওখানে দেখতে পারি। বসেছে, সবাই খাচ্ছে এখন। আমরা নিচে সব কাটিয়ে আবার চলে এলাম জানাদি। রাত্রিবেলা এখানে খাবি, এখানে খাবি, খাবার প্যাক করে দিল। এবার ওই যে চা বানাচ্ছে রিমি, কি সুন্দর সে লুচি ভাজছিল দেখলাম। মানে পুরো সারাদিন সামলেছে আজকে মায়ের সাথে সাথে। আর এই যে এসছে, এই যে খাবার দিয়ে দিয়েছে, আমরা এখন গল্প করছি। তারপরে আমাদের খাবার প্যাক করে দিয়েছে একদম পুরো ভেজে ভুজে গরম গরম প্যাক করে দিল পুরো। তো দেখো ঠেসে দিয়েছে মিষ্টি, গোলাপ জাম, এইটা সন্দেশ ফন্দেশ সব দেখতে পাচ্ছি। তারপরে লুচি আর প্রসাদ। আজকে ওদের সরস্বতী পুজো হয়েছে ঘরে। এটা কি কি জানে, খুব সুন্দর ডাল মাখানি টাইপের কিছু, আর আলুর দম, লুচি। তা আমি আর মা ডিনার করে নিচ্ছি। এখন প্রায় বাজে আমাদের 10:25। তা ভাবছি ডিনারটা করে নিই। তা এখানে আজকে গুড নাইট করছি। আর শ্রাবন্তী কী করে আসবে জানি না, খেয়ে আসবে কি এখানে খাবে জানি না। গুড নাইট সবাইকে, জয় গুরু, ওম সাই রাম, জয় হিন্দ, জয় ভারত, হ্যাপি মা সরস্বতী ঠাকুর, জয় মা সরস্বতী ঠাকুর, আর শুভ নেতাজি জন্মদিন, জয় হিন্দ। আজকে অফিসের ক্যাব ক্যান্সেল করে দিয়ে বাসেই চলে এলাম। হেঁটে আসার সময় মন করলো একটুখানি দই ফুচকা খাই। আমি বাড়ি ঢুকিনি, ডাইরেক্ট এইদিকে এসেছি প্রীতমের ওদিকে। দেখছি অর্ডার এসছে নিচে টেবিলে। তো আমি আবার ব্যাগটা রেখে এসে অর্ডারটা নিতে এলাম। ওরা মিটিংয়ে ছিল। 3খানা প্যারিস পানিনি সব অর্ডার করেছে।
তোমরা অনেকজন জিজ্ঞেস করতে থাকো যে আমি চেন করতে পড়েছি বা চেন করতে কিনেছি। তো আজকে ভাবলাম আগেরটা তো আমি জিভা থেকে কিনেছিলাম, আর এইটা আমার নিজস্ব সোনার চেন যেটা মাসি দিয়েছিল, আর এটা লকেট। তো আজকে আমি অনেকদিন পর গলার চেনটা আর কি চেঞ্জ করলাম, আর কানের টানেরগুলো একটু চেঞ্জ করলাম শ্যাম্পু ট্যাম্পু করে। কাজ, অফিসের কাজ র্যাপ আপ করে দিয়েছি। এখন একটুখানি বই পড়বো বসে। সামনে থাকলে বই পড়তে খুব ইচ্ছা করে, ভেতরে ঢুকে গেলে আর পড়া হয় না, এই ওই সেইর মধ্যে। এখন হয়তো যদি বইগুলো সামনে না থাকতো তাহলে আমি টিভি খুলে বসে যেতাম। তো যাই হোক, সামনে ছিল তাই জন্য একটুখানি দ্য সিক্রেট পড়ছি। আর দ্য সিক্রেট অনেক বছর আগে, প্রায় 6-7 বছর আগে বাপি কিনেছিল, বাপির কাছে ছিল। তখন আমি অতটা এসব বই বুঝতাম না। You hold in your hands a great secret. তো এই বইটা একটু পড়বো এখন। এই বিজি লাইফের মধ্যে, বিজি স্কেডিউলের মধ্যে বই পড়া অ্যাকচুয়ালি হয় না, বাট যদি কেউ পড়তে চায়, টাইম বার করতে চায়, তাহলে বসে রাত 3-4 অবধি পড়তেই পারে। তো সেটা ডিপেন্ড করে অনেকটা। কিন্তু অনেস্টলি আমি বই পড়তে খুব ভালোবাসতাম। আগে লাইব্রেরি চলে যেতাম, যখন ইউনিভার্সিটিতেও থাকছিলাম তখন আমাদের লাইব্রেরি ফ্রি অ্যাক্সেস ছিল, অনেক কটা বই ইস্যু করে পড়তাম। কিন্তু তারপর যেই জব জয়েন করেছি পুরোটা এদিক ওদিক হয়ে গেছে। এখন আস্তে আস্তে ইচ্ছা করছে আবার অনেক কটা বই জমিয়েছি আস্তে আস্তে পড়ার। তোমরা প্লিজ কমেন্টে লিখে জানিও আমার কাছে ব্যাঙ্গালোরে কী কী বইয়ের কালেকশন আছে। যদি তোমরা দেখতে চাও তাহলে আমি নিশ্চয়ই দেখাবো, কিন্তু কমেন্টে বলতে হবে। আর আমি একটা এক্সক্লুসিভ ভিডিও বানাচ্ছি, নেক্সট ভিডিওটা, জাস্ট এর পরে নেক্সট ভিডিওটা, যেখানে আমি বলবো যে যারা ব্যাঙ্গালোরে আছো, যদি পেরেন্টসরা আছো, যা যা কোয়েশ্চেন্স তোমাদের হয়েছে আর কি ওই ভিডিওটার নিচে, যেখানে আমি জিজ্ঞেস করেছিলাম তোমরা কারা কারা ব্যাঙ্গালোর সিরিজ দেখতে চাও, তো ওগুলোর আনসার্স আমি দেবো। যেহেতু আমি একটা জাস্ট ট্রিপ কমপ্লিট করে এলাম, তোমাদের ওই ট্রিপটা কতটা ভাল লাগলো, আর তোমরা গোকর্ণা যেতে পছন্দ করবে কি না, বা ওখানে মানে কি কি তোমরা গেলে দেখতে পারো, ওগুলো একটা সিনপসিস দিয়ে আমি নেক্সট সিরিজটা শুরু করব। তো তার জন্য এস ফ্যামিলিকে দেখতে হবে, কমেন্ট করতে হবে, আর লাইক করতে হবে, সাবস্ক্রাইব করতে হবে, আরও শেয়ার করো। আরও যাদের যাদের কোয়েশ্চেন্স আছে, যারা দেখতে চাও ট্রাভেল রিলেটেড কিছু, তাদের জন্য নেক্সট ভিডিওটা। তো প্লিজ স্টে টিউনড টু ওয়াচ এস ফ্যামিলি। ফুচকা টুচকা খেয়ে অফিস থেকে আসার সময় আমি কয়েকটা রুটিও নিয়ে চলে এসেছিলাম। আমি ভাবলাম যে রাতে ভাত খাবো কি রুটি খাবো এখনও শিওর না, আর বাকিদেরও যদি ইচ্ছা করে রুটি খেতে তাহলে হয়ে যাবে। नेक्स्ट वाला मैं देखी भी नहीं बस यही वाला देखी। ये तो मम्मी के साथ ही गई थी देखने। ভাতটা আমি বসাই, সকালে যে ভাতটা বসেছিলাম ওটা শেষ হয়ে গেছে, কেন কি গ্যাস শেষ হয়ে গেছিলো। মাসি রুটিও করে যেতে পারেনি, তো আমি অফিস থেকে আসার সময় 8টা রুটি নিয়ে এসেছিলাম। ঋষিকেশ দা 3টে খেলো, একটু ভাত আর সব মিলিয়ে আমাদের সবার হয়ে যাবে। আর আমি তো একটুখানি বেরিয়েছিলাম, চুটুর পুটুর খেয়ে এসেছি, দই ফুচকা খেতে গেছিলাম, তোমরা দেখলে ভিডিওতে একটুখানি জাস্ট ঝলক। আর চলো এখন ডিনার করে নেবো। আমি একটুখানি কিছু কিছু অফিসের কাজই র্যাপ আপ করছিলাম। তো চলো আজকের জন্য এইটুকুনি। গুড নাইট, শুভরাত্রি, জয় গুরু সাইরাম। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। তোমরা অনেক কিছু বলেছো, হ্যাঁ আমি ব্যাক ব্রাশ করা বন্ধ করে দেবো আস্তে আস্তে, আমার এরকমভাবে বাঁধতে সুবিধা হয়। বাট হ্যাঁ, ফোরহেডটা আমার ছোটো থেকেই চওড়া, এতটা না বাট এতটা, বাট ঠিক আছে, ডুয়েবল, মানে সেরমভাবেও চওড়া না। আর এটা চমকায় বিকজ অফ অয়েলি স্কিন, তো ঠিকই লাগে। চলো চলে যাবে।